নমস্কার তোমাদের সকলকে। আজ আমরা ক্লাস 10 অঙ্ক বইয়ের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন এই চ্যাপ্টারের কোষে দেখি 11.2 যে 7 দাগের এবং 8 দাগের এই দুটো অঙ্ক করার চেষ্টা করব। এর আগের ভিডিওগুলিতে আমরা 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো করেছিলাম। তো 7 দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটি কোণের পরিমাপ 45 ডিগ্রি। তাহলে এখানে আমাদেরকে কি বলা হয়েছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে যার ভূমিটা আমাদের 10 সেমি দেওয়া রয়েছে এবং সমান কোণের প্রত্যেকটা আবার কি বলা হয়েছে যে 45 ডিগ্রি। একটি কোণ দেখো, একটি কোণ যদি আমাদের 45 দেয় তাহলে অপর কোণটাও সে 45ই হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, খাতার উপরে 10 সেন্টিমিটারের একটি রেখাংশ আমরা নিয়ে নেব। এরপর আমরা খাতার মাঝখানে যে কোনো মাপের একটি রশ্মি নিয়ে নেব। তাহলে যে কোনো মাপের একটি রশ্মি নিয়ে নাও। যে রশ্মিটির নাম দিয়ে দেবো আমরা বি আর এক্স। এরপর আমরা 10 সেন্টিমিটার সমান করে নেব। 10 সেন্টিমিটার সমান করে নাও। দিয়ে বিএক্স রশ্মিকে কেটে নাও। যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর নাম দিয়ে দাও তোমরা সি। তাহলে এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। এবার কি বলেছে যে এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাই একটা কোণ আমাদেরকে কি বলা হয়েছে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি আমরা 45 করি তাহলে এই কোণটাও আমাদের 45ই হবে, ঠিক আছে। তাহলে তার মানে আমরা বুঝতে পারছি তাহলে দুটো কোণই আমাদের কি আসবে 45। তোমরা চাইলে 90 ডিগ্রি করতে পারো, 90 ডিগ্রি করে ওর অর্ধেক করতে পারো, তাহলে 45 পেয়ে যাবে। আবার চাইলে এখানে চাঁদার সাহায্যে 45 ডিগ্রি এঁকে ওটাকে কপি করে দিতে পারো। তো আমি কি করব, আমি এখানেও 90 ডিগ্রি আঁকবো, এখানেও 90 ডিগ্রি আঁকবো, দিয়ে ওটার অর্ধেক করব, তাহলে 45 পেয়ে যাব, ঠিক আছে। তো চলো 90 ডিগ্রি এঁকে নিই। তো প্রথমে আমরা সি বিন্দুতে 90 ডিগ্রি আঁকবো। তো সি বিন্দুতে 90 ডিগ্রি আঁকার জন্য যে কোনো মাপের একটি বৃত্তচাপ দিয়ে দেবে। বৃত্তচাপটিকে পরপর দুবার কাটবে, একবার কাটলে 60 ডিগ্রি পাবে, দ্বিতীয়বার কাটলে 120 ডিগ্রি পাবে। 60 ডিগ্রি থেকে উপরে একবার আর 120 ডিগ্রি থেকে আবার উপরে একবার। একইভাবে বি বিন্দুতেও করে দাও। তাহলে একটা বৃত্তচাপ দিয়ে দাও, যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে ওই একবার কাটলে 60 ডিগ্রি, দুইবার কাটলে 120 ডিগ্রি, 60 থেকে উপরে একবার, 120 থেকে আবার উপরে একবার। তাহলে দুইবার যখন কাটলে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দাও, 90 ডিগ্রি পেয়ে যাবে। তো দেখো যুক্ত করে দিলাম, তাহলে 90 ডিগ্রি পেয়ে গেলাম। একইভাবে আমরা এই ছেদ বিন্দু আর সি বিন্দু যুক্ত করে দেবো, 90 ডিগ্রি পেয়ে যাব। তো দেখো যুক্ত করে দিই, এটাও যুক্ত করে দিলাম, তাহলে আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই 90 ডিগ্রির এবার আমরা কি করব, সমদ্বিখণ্ডক করব, মানে অর্ধেক করব, তাহলে 45 ডিগ্রি পেয়ে যাব। তো আমরা 90 ডিগ্রির অর্ধেক করার জন্য যে কোনো একটা মাপ নেবে, ঠিক আছে। মাপ নিয়ে এই ছেদ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ দেবে। একইভাবে এই ছেদ বিন্দুতে অর্থাৎ 90 ডিগ্রিতে বসিয়ে একবার বৃত্তচাপ দেবে। একইভাবে এটাও তাই করবে, এই ছেদ বিন্দুতে বসিয়ে একবার বৃত্তচাপ দেবে আর এই 90 ডিগ্রি থেকে আরও একবার কেটে দেবে। তাহলে দেখো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর সি বিন্দু যুক্ত করে দেবে, একইভাবে বি বিন্দু আর ছেদ বিন্দু যুক্ত করে দেবে, তাহলে আমরা একটা ত্রিভুজ পেয়ে যাব। দেখো যুক্ত করে দিলাম। একইভাবে এটাও যুক্ত করে দাও। দেখো যুক্ত করে দিলাম। তাহলে আমাদের কি হচ্ছে, এই দেখো এই 45 ডিগ্রি কোণ আর এই 45 ডিগ্রি কোণ দেখো একটা জায়গায় ছেদ করছে। যেখানে ছেদ করছে সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমরা এ। তাহলে এ বি সি একটি ত্রিভুজ আমরা পেয়ে গেলাম।
এবার এই এবিসি ত্রিভুজের আমাদেরকে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। অন্তর্বৃত্ত অঙ্কন করার নিয়ম হচ্ছে দুটো কোণকে সমদ্বিখণ্ডক করতে হবে। তুমি চাইলে এই কোণটাকে সমদ্বিখণ্ডক করতে পারো, আবার এই কোণটাকেও সমদ্বিখণ্ডক করতে পারো, আবার তুমি চাইলে এটা এবং এটাও করতে পারো, কিংবা এটা এবং এটা করতে পারো। তো আমরা কি করব, এই কোণটা এবং এই কোণটা সমদ্বিখণ্ডক করব। তো সমদ্বিখণ্ডক করার জন্য আমরা কি করব, যে কোনো একটা মাপ নেব, মাপ নিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে, অর্থাৎ সি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দেব। দিলে বৃত্তচাপ, এই বৃত্তচাপটি দেখো বিসিকে যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে বসিয়ে একবার, আর এসিকে যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে বসিয়ে আরও একবার কেটে দিলে। একইভাবে বি বিন্দুতেও তাই করবে, বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ দেবে, বিসিকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে একবার কাটবে, একইভাবে এবিকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে কাটবে। এটা একটু বড় করে দাও। এবার আমরা এই ছেদ বিন্দু আর সি বিন্দু যুক্ত করে দেব। একইভাবে আমরা বি বিন্দু আর এই ছেদ বিন্দু যুক্ত করে দেব। তাহলে দেখো বি কোণের সমদ্বিখণ্ডক আর সি কোণের সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে ছেদ করলো, যে বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ও হচ্ছে আমাদের অন্তর্বৃত্তের অন্তর্কেন্দ্র। ও থেকে এবার আমরা কি করব, বিসি বাহুর ওপর একটি লম্ব অঙ্কন করব। তো লম্ব অঙ্কন করার জন্য আমরা কি করব, ও বিন্দুতে যে কোনো একটা মাপের ব্যাসার্ধ নেব রুল কম্পাসের সাহায্যে, দিয়ে ও বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ দেব। এই ও বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ দাও। বৃত্তচাপটি যাতে বিসি বাহুকে দুটো জায়গায় ছেদ করে, দেখো এখানে একটা ছেদ করেছে, এখানে একটা ছেদ করেছে। ওই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা কি করব, নিচে একটি বৃত্তচাপ দেব। একইভাবে এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা কি করব, আবার একবার বৃত্তচাপ দিয়ে দেব। তাহলে দেখো দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর ও বিন্দু আমরা যুক্ত করে দেব। তো দেখো যুক্ত করে দিই। তাহলে দেখো এই বিসি বাহুর ওপর একটি লম্ব অঙ্কন করলাম, যে লম্বটা বিসি বাহুকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ডি। ওডি হচ্ছে আমাদের অন্তর্বৃত্তের অন্তর্ব্যাসার্ধ। এবার এই ওডিকে আমরা সমান করে নেব, দিয়ে ও বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করে দেব। তো ওডি আমরা সমান করে নিই। সমান করে নিলে এবার ও বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করে দাও, দেখে নাও তার আগে। তো দেখো বৃত্তটি অঙ্কন করে দিই আমরা। তো তাহলে দেখো আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এবার এই এবিসি ত্রিভুজের যে অন্তর্বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে, যেখানে অন্তর্কেন্দ্র হচ্ছে ও এবং ওডি হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। তো এবার আমরা অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা মেপে নেব। তো অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখে নিই। টু 2.2 অবশেষে আমরা লিখে নেব। তো দেখো আমরা লিখে নিয়েছি, কি লিখেছি দেখো, এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর্কেন্দ্র ও এবং অন্তর্ব্যাসার্ধ ওডি সমান 2.2 সেমি। তাহলে ওডি সমান হচ্ছে আমাদের 2.2 সেমি। এবার আমরা পরেরটা দেখে নেব। তো দেখো 8-এর অঙ্কটিতে কি বলা হয়েছে, 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধের ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা ত্রিভুজ আঁকতে হবে যেটা সমবাহু ত্রিভুজ হবে। সেই সমবাহু ত্রিভুজের একবার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে আর একবার পরিবৃত্ত। তো প্রথমে আমরা 7 সেমির একটি রেখাংশ খাতার ওপরে নিয়ে নেব। এরপর আমরা খাতার মাঝখানে যে কোনো মাপের একটি রশ্মি নেব।
তো যে কোনো মাপের একটি রশ্মি নাও, যে রশ্মিটির নাম দিয়ে দেবো আমরা বি আর এক্স। এরপর আমরা রুল কম্পাসের সাহায্যে 7 সেমি সমান করে নেব। দিয়ে বি বিন্দুতে বসিয়ে বি এক্স রশ্মিকে কেটে নেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা সি। এবার একই রকম মাপ রেখে আমরা বি বিন্দুতে বসিয়েই উপরে একটি বৃত্তচাপ দেব, যেহেতু এটা আমাদের সমবাহু বলেছে। একই রকম মাপ রেখে আমরা সি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দেব। একইভাবে ছেদ বিন্দু আর সি বিন্দু যুক্ত করে দেব। তাহলে দেখো এ বি সি একটি ত্রিভুজ পেয়ে গেলাম, এটার নাম দিয়ে দাও এ। যেটা হচ্ছে আমাদের এই বাহুটাও 7 সেমি, এটাও 7 সেমি, এটাও 7 সেমি। ঠিক আছে, এবার এই এ বি সি ত্রিভুজের আমাদেরকে কি করতে হবে, একবার পরিবৃত্ত অঙ্কন করতে হবে, একবার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। আর আমরা কি দেখেছিলাম, পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম আমরা দেখেছিলাম। প্রথমে আমরা পরিবৃত্তটাই অঙ্কন করি। আমরা সেইখানে দেখেছিলাম পরিবৃত্ত অঙ্কন করতে গেলে যে কোনো ত্রিভুজের যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে সেই ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডক করতে হবে। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডক। তো আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব, তাই আমরা এই ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব। চাইলে তোমরা এটা আর এটা করতে পারো, কিংবা এটা এটা করতে পারো, বা এটা এটা করতে পারো। তা আমি এই বাহুটা এবং এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক করব। তো এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক করার জন্য আমরা কি করব, এই বাহুটার বেশি অর্ধেক নিয়ে নেব। এটার বেশি অর্ধেক নিলাম। বেশি অর্ধেক নিয়ে উপরে একটি বৃত্তচাপ দেবে আর নিচে একটি বৃত্তচাপ দেবে। একই রকম মাপ রেখে সি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেবে আর নিচে একটি বৃত্তচাপ দেবে। দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুগুলো যোগ করে দাও। তাহলে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে যাব। হয়ে গেল। একইভাবে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করব, তাই বেশি অর্ধেক নেবে। তো 9 ছিল বেশি অর্ধেক, দিয়ে এইখানে একটি বৃত্তচাপ দেবে আর বাইরে একটি বৃত্তচাপ দেবে। একইভাবে এ বিন্দুতে বসিয়ে দাও, বসিয়ে এইখানে একটি বৃত্তচাপ দেবে আর বাইরে একটি বৃত্তচাপ দেবে। দেখো দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো, এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু যোগ করে দাও। তাহলে দেখো এই বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আর এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে ছেদ করলো, যে বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ও। এখানেই লিখছি আমরা ও। তাহলে আমরা ও থেকে সি, ও থেকে এ, ও থেকে বি যে কোনো শীর্ষবিন্দু যদি আমরা একটা যোগ করে দিই, তাহলে আমরা পরিবৃত্তের পরিব্যাসার্ধ পেয়ে যাব। তো আমরা কি করব, ও থেকে সি প্রথমে যুক্ত করে দিই, তাহলে আমরা এখানে পরিব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে দেখো যুক্ত করে দিলাম। এবার ও থেকে সি পর্যন্ত আমরা সমান করে নেব, দিয়ে ও বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করে দেব। তাহলে ও সি সমান করে নাও। তাহলে এই ও সি সমান করে নিয়ে ও বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করে দেবে। তার আগে দেখে নেবে সব জায়গা দিয়ে যাচ্ছে কিনা। তো চলো এই বৃত্ত অঙ্কন করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের পরিবৃত্ত, এই পরিবৃত্তের এইটা হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ। একইভাবে এই ত্রিভুজের আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করব।
তো অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য আমরা যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ড করব। এই কোণটা আর এই কোণটা করতে পারো, কিংবা এই কোণটা করতে পারো, তোমাদের ব্যাপার। তো আমি এই কোণটা এবং এই কোণটাকে সমদ্বিখণ্ড করব। তাহলে এই সমদ্বিখণ্ড করার নিয়ম হচ্ছে যে কোনো একটা মাপ নেবে, মাপ নিয়ে ধরো সি কোণকে করব। তাহলে সি কোণকে করার জন্য সি বিন্দুতে বসিয়ে এ একটা বৃত্তচাপ দেব, যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে এ একবার কাটবো, আর এই ছেদ বিন্দুতে বসিয়ে এ একবার কাটবো, যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এটা আমরা যুক্ত করে দেব। তো যুক্ত করে দিই। দেখো যুক্ত করে দিলাম। তাহলে সি কোণের সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। একইভাবে বি কোণের সমদ্বিখণ্ডক করব, তাই বি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ দিয়ে দিলাম, দিয়ে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে এই একটা বৃত্তচাপ, আর এই ছেদ বিন্দুতে বসিয়ে আবার একটা বৃত্তচাপ, যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দেব। তো দেখো যুক্ত করে দাও। তাহলে যুক্ত করে দিলাম। তাহলে দেখো বি কোণের সমদ্বিখণ্ডক আর সি কোণের সমদ্বিখণ্ডক একটা বিন্দুতেই ছেদ করেছে, ঠিক আছে, যেই বিন্দুর নাম হচ্ছে ও। এবার আমরা কি জানি, অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য বিসি বাহুর ওপর একটি লম্ব অঙ্কন করতে হয়। দেখো লম্ব অঙ্কন করাই আছে। এবার যেই লম্বটা বিসি বাহুকে যেখানে ছেদ করে সেই ছেদ বিন্দুর তো আমরা নাম দিই, এই ছেদ বিন্দুর নাম কি দিই আমরা, ডি। তো ডি আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই ও আর ডি হচ্ছে আমাদের অন্তর্বৃত্তের অন্তর্ব্যাসার্ধ হয়। তাহলে ও ডি সমান করে নিয়ে আমরা ও বিন্দুতে একটি বৃত্ত অঙ্কন করে দেব। তাহলে ও ডি সমান করে নাও। তাহলে ও ডি সমান করে নিলে দিয়ে ও বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করে দাও। তার আগে দেখে নেবে সব জায়গা দিয়ে যাচ্ছে কিনা। তো দেখো বৃত্তটা এবার অঙ্কন করে দিই। ইস ইস, দাঁড়াও। তাহলে এই হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত, ঠিক আছে। এবার আমাদেরকে কি বলেছে, এবার আমাদেরকে বইয়ে বলেছে যে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে আমাদের লিখতে বলেছে। তাহলে প্রথমে আমরা পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে নেব, তারপর আমরা অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে নেব। তাহলে পরিব্যাসার্ধ যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে, দেখো 4 সেমি। অন্তর্ব্যাসার্ধের যদি আমরা দৈর্ঘ্য দেখি তাহলে কত হচ্ছে, দেখো 2 সেমি, ঠিক আছে। তাহলে অন্তর্ব্যাসার্ধ আমরা 2 সেমি পেয়ে গেলাম, আর পরিব্যাসার্ধ আমরা 4 সেমি পেয়ে গেলাম। তারপরে বইয়ে আমাদেরকে কি বলা হয়েছে, দেখো যে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি। তাহলে তাদের মধ্যে সম্পর্ক দেখো, অন্তর্ব্যাসার্ধের 2 গুণ হচ্ছে পরিব্যাসার্ধ, এটা 2 আর এটা 4, মানে কি অন্তর্ব্যাসার্ধের 2 গুণ হচ্ছে পরিব্যাসার্ধ, ঠিক আছে। তো চলো আমরা লিখে নিই আগে। তো দেখো লিখে নিয়েছি যে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার কেন্দ্র, তুমি বলতে পারো পরিকেন্দ্র হচ্ছে ও, আবার অন্তর্কেন্দ্র হচ্ছে ও, এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। এইটা হচ্ছে আমাদের 4 সেমি আর এইটা হচ্ছে আমাদের 2 সেমি। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি পাবো আমরা, তাহলে আমরা বলতে পারি যে পরিব্যাসার্ধ সমান 2 গুণিত অন্তর্ব্যাসার্ধ, এটাই হচ্ছে আমাদের সম্পর্ক, তাই না। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।